শ্বশুর তো ঘর পরিষ্কার করছে। আমার তো জামা কাপড় মেলা হয়ে গেছে, শুনলাম বাবা নাকি ঘর ঝাড়ছে। অবশ্য নিচে গেছিলো বলে জানে, আমি নিচে এখনো যাইনি, একবারই গেছিলাম, তখন বাবা ছিল না ওখানে। তো যাই হোক, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ। উঠেছি অনেক সকালবেলা, কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে এদিক ওদিক কাজ করতে করতে। এদিকে হচ্ছে মা ঠাকুর দিচ্ছে আজকে, কারণ হচ্ছে আমি বলেছি আজকে আমার সময় হবে না, হবে অনেক দেরি হবে ঠাকুরকে খেতে দিতে, যার জন্য আজ মাকে বলেছি। হ্যাঁ, আজ তার জন্য মা ঠাকুর দিয়েছে। এটা হয়ে থাকে এখন ম্যাক্সিমাম। আজকে করেছি লিকার চা, আজকে দুধ চা করি। আর এই একটা কাপ, এইটুকু কাপের মানে দুজনে চা নেই। চা তো বেশি খাই না। কে খায় না? আমি না তুমি? আমিও বেশি খাই না, তুমিও বেশি খাও। রান্না প্রায় শেষের দিকে, রান্না হয়ে এসে আর এখানে হচ্ছে মাংসটা বসিয়েছি, আর একটুখানি যেটা বই জলটা বসে ফোটাতে হবে। আজকে অনেক বেলা হয়ে গেছে। এখানে হচ্ছে মাংসের তরকারি, আর এখানে হচ্ছে মাছের তরকারি হয়েছে, আর এখানে ফুল চিংড়ি বড়া, ঢেঁড়স ভাজা, আর এখানে কালকে মা দিয়েছিল কচু শাকের তরকারি, আর এখানে একটু স্যালাড করেছি। শুধু মাংসই করতে যাচ্ছিলাম, আর ওদিকে যা ভাজা ভুজি সেগুলো নিয়ে গেছিলাম করবো, কিন্তু বাবার কথা ভেবে মাছটা করলাম, কারণ বাবা হচ্ছে মাংসটা খাবে না, আর দেশি মুরগি হলে খাবে, যেটা আগেও বলেছি, আর নাহলে খাসির মাংস। আর এটাকে এমনি সেই চিনি মুরগি বলে এটাকে। যাই হোক, এটা সেই মাংস। বাবার কথা ভেবে আমি মাছ হয়তো করেছি, কিন্তু যেন সবাই খাবে, সেটা আমি খাবো না, কারণ হচ্ছে এখানে ওই তেলাপিয়া না কি মাছ বলে যেটাকে, আমি খাই না, তো সুতরাং আমি খাবো না। এটা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, হয়ে যাবে। কতদিন পর এরকম বৃষ্টি দেখছি। আজ কোনটা ছেড়ে কোনটা খাবে সেটা দেখবো। মাছ খাবে না মাংস খাবে? খাওয়া তো কমপ্লিট, এবার হচ্ছে পরিষ্কার হবো। সকালে তো হয়েছি, এবার হচ্ছে ফেস প্যাক মাখবো, অনেক দিনের পর আজকে মাখবো, কারণ হচ্ছে যাবো দুদিন পর। আজকে রবিবার, বৃহস্পতিবার দিনকে আমরা বেরাচ্ছি, তার আগে একটু তো নিজেকে ঠিকঠাক তো করতে হয়। ঠিকঠাক বলতে তো শুধু ফেস প্যাক, আর কিছু না। একেবারে আরেকবার স্নান করে নেবো। আমার ফেস প্যাক তো এটা, যেটা আমি ইউজ করি, মানে এখন তো বিয়ের আগে ডেলি করতাম, বিশেষ করে বিকেলবেলা কাজ হতাম যখন, তখন আমার মা রেখে দিত। মানে টাইম কলে জল আসার আগে ঠিক ওই 4:10-15 হবে যখন, তখন থেকে আমি পুরো রেডি হতাম, মানে প্রত্যেকটা দিন, মানে বাদ যেত না। কিন্তু এখন বিয়ের পর ফেস ওয়াশটা করাই কঠিন হয়ে গেছে দুজন আমার কাছে। একটু করে নিলেই হয়ে যায়। আজকে ওকেও মাখাবো, ডাকছি। লাগিয়ে দিয়েছি, লাগাবে না, ফোন করে ডেকে ডেকে প্রথমে ডাকছিলাম, মুখে আসছিল না, তখন ফোন করে ডেকে। এখনই তো মনে হচ্ছে আমার মুখ অনেক পরিষ্কার হয়ে গেছে। মনে হচ্ছে? হ্যাঁ, মনে তো হচ্ছে। এই যে আমার পুরো শুকিয়ে গেল, এবার টান ধরছে। এবার একটা হচ্ছে শোকাবে, কপালেরটা আগে শোকাবে, কপালে আগে লাগিয়েছি। তো মাখার পর মুখটা অনেক হালকা লাগে। একবার মেখেছিল, সে প্রথম, তারপর আর মাখিয়ে না, মুখটা গ্লো করছে। এবার হচ্ছে আমি দোকানে যাব, ও হচ্ছে একটুখানি বেরাচ্ছে কাজে, তো আসবে হয়তো 8টা-5টা নাগাদ এসে যাবে। এবার হচ্ছে আমি দোকানে যাব। এখন রাত্রি 10টার সময় হচ্ছে বেরিয়েছি, তা হচ্ছে কালীতলা যাচ্ছে ফ্লাক্স কিনতে, জানি না পাবো কিনা, দোকান বন্ধ হয়ে গেছে। কালীতলা? হ্যাঁ, ওই তো কালী মন্দির, তো কালীতলা হলো না তো কি হলো, মানে বাস স্ট্যান্ডের ওখানে কালী মন্দির আছে না, কালীতলা
যাই হোক পাবো কিনা জানি না, খোলা থাকতেও পারে। না বন্ধ হয়ে গেছে, এখানেকার দোকান তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে। সুন্দর করেছে প্যান্ডেলটা, সেইটাই তো বলছি, ঠাকুরের মুখের থেকে প্যান্ডেলটা ভালো হয়েছে না? দোকানই বেরাবে না সত্যি, কিন্তু এখানে বড্ড তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে যাবে, বিক্রি বাট্টা নেই তাই জন্য তাড়াতাড়ি। আমাদের ওদিকে অনেকক্ষণ দোকান খোলা। তাহলে ঠিকভাবে আমি যেরকম ভাবে দিই, তাল্লা ঠিকভাবে দিয়েছে তো? আমাকে আবার চেক করতে হবে না তো? আমার গাড়িটা ওখানে কখন থাকতো গো? ছোট দোকানটা এখানে ছিল, গাড়ির ছোট দোকানের গেটের সামনেই তো গাড়ি রাখা হতো। খাবার হচ্ছে রুটি, কারণ মাংস হয়েছে বলে ওবেলা মাংস রুটি হলে হেভি খাওয়া। ঝোল কি ভাতটা পাইছি একটু তো ঝোল রেখেছি, নাহলে রুটি খেতে তোমারই তো অসুবিধা। মহারানি চিকেন মহারানি অনেকদিন করিনি। আর কালকে হচ্ছে দেখানো হয়নি, এটা হচ্ছে কিনেছি ঠান্ডা 1.5 মিটার কিনেছি, আর কাপড়ের দাম নিয়েছে হচ্ছে 80 টাকা মিটার। 1.5 মিটার নিয়েছি, ওই 120 টাকা পড়েছে। এটা কিনেছি, এটা হচ্ছে কুর্তি না, একটা টপ বানানোর ইচ্ছা আছে, মানে আমি নিজেই বানাবো, তবে ইচ্ছা আছে যাওয়ার আগে বানাবো, জানি না পারবো কিনা, সব কিছু সময়ের ওপর নির্ভর করছে, আর বাকিটা নিজের ওপর। ইচ্ছা আছে বানাবো একটা কুর্তি বলছে, একটা টপ বানানোর ইচ্ছা আছে, কিন্তু ও প্রথমে বলে এটার পছন্দ হয়েছে, তো এখন আবার তারপরে এখন বলছি, এখন বলেনি, তারপর বলছে যে পছন্দ না, এমনি বয়স্কদের কালার বলছে। হঠাৎ করে ওর ভিডিওর মধ্যে আমি চলে এলাম, কারণ আমি খাচ্ছিলাম। ও একটা শট নেওয়ার জন্য এতবার টেক নিচ্ছে যে আমাকে আসতে বাধ্য হলো, কারণ এটা মানে অনেক ডিফিকাল্ট একটা কাজ। একটা খালি মানে কথা বলবে, যেটা বলছে মানে সিম্পল কথা, ঠিক আছে? ওর হয়ে আগে বলে দিচ্ছে, তোমাদের ভিডিও যদি আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই লাইক করো, এবং সেই লাইকের ভিত্তিতে আমরা অনেক বেশি মোটিভেট হই, আরও নতুন নতুন ভিডিও করার মানে চেষ্টা করি, যাতে তোমাদের পছন্দ হয়। তো ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো এবং কমেন্ট করো, যাতে আমরা আরও চ্যানেলটাকে বড় জায়গায় নিয়ে যেতে পারি। সো আজকের মতো টাটা, বাই বাই। ও অনেকটা গুছিয়ে বলতে পারে, আর এই সব কথাই গুছিয়ে অত সত্যি বলতে আমার মুখে যেরকম আসে সেরকম চেষ্টা করতে করতে না হবে, কিন্তু তুমি তো এটাকে রেগুলার করো। হ্যাঁ, রেগুলার করলে একটা মানে ওর একটা মানে যেটা মানে কি বলবো, মানে খুব মানে অল্পতে নার্ভাস হয়ে যায় যে কোনো জিনিসে। ওকে যদি কেউ যদি একটু ধমক কিন্তু আমার মধ্যে সেই জিনিসটা নেই, যেহেতু আমি বাইরে টাইরে ঘুরে নানা রকম লোকের সাথে, আর তো ঘরের মধ্যেই থাকে, তো বাইরের জগৎটা সম্বন্ধে অতটা আইডিয়া নেই। তো ওই জন্য একটা জিনিস বলতে গেলে করতে করতে নিশ্চয়ই হবে। তোমার যাই হোক, আমি দেখছিলাম 393খানা সাবস্ক্রাইব হয়েছে। 1 বছর আগে আগস্ট মাসে, মানে এইরকম 1 বছর আগে আমরা সেরে পাঞ্জাবে মনে খেতে গেছিলাম, মানে আমরা বন্ধুরা মিলে বলতে আমি ছিলাম, ও ছিল, আমার একটা ভাই ছিল, একটা না দুটো ভাই ছিল, তো তারা গেছিলাম। সেই বললো যে মানে ওকে বলছে যে দিদি তোমার 100খানা সাবস্ক্রাইব হয়ে গেছে, এখন থেকে তুমি লাইভ ভিডিও করতে পারো। তা আমি তো এইসব জিনিস বুঝি, আমি এখনো লাইভ অন করতে পারি না, কিভাবে করতে হয় না আমি এখনো অন্ত ওইসবে শিখে যাবে, সে জানি, কিন্তু এই আমার মাঝে যেমন এক সময় হয় যে আমি একটা শর্ট নেবো বা কিছু একটা ভালো কথা বলতে চাই, সম্বন্ধে যা জানা আমি তা জানি, আমি এখনো কিছুই জানি না। আমার একটু মানে আমি একটু শাই টাইপের, মানে অন ক্যামেরা একটু লজ্জা লাগে, কিন্তু এত আমাকে কী বলবো বিরক্ত করে যে তার জন্য আমাকে অন ক্যামেরা কখনো কখনো আসতে হবে, আমার খুবই লজ্জা লাগে। হ্যাঁ, আগে আমি লজ্জা পেতাম, তুমি তো এখন লজ্জা তো পাও না। কিছু এবার ও ভিডিও করে, ওর কন্টেন্ট ও যায় না, ওর হচ্ছে ডেলি ব্লগে ভিডিও করে, তো
তার মধ্যে আমাকে কন্টেন্ট জানি না এটা বলো না, Daily আমি vlog. ডেইলি ব্লগ Daily vlog. ভিডিওটা শেষ করতে গিয়ে অনেক কথাই হয়ে গেল, কিন্তু যাই হোক ও অনেক কথা গুছিয়ে বলতে পারে, আমি যেগুলো পারি না। মানে ও যেমন মনে হয় যেন খাতায় কলমে লিখে যেন কিন্তু বলে, আমার কিন্তু কোনো কিন্তু কিছু, ওইসব করে না। কিন্তু আমার কোনো স্ক্রিপ্টেড নয়, আমি যে ভেবে বলি কোনো কিছু না, আমি ভেবে কিছু, আমি এত গুছিয়ে বলতে পারি না বাবা, আমি অনেক কিছু জানি। শিখবো আস্তে আস্তে সব শিখবো। আমি শিখবো, মানে ওর যেদিন সরি 1K মানে 1000 সাবস্ক্রাইবার হবে, আর ওর চ্যানেল মনিটাইজ হবে। চ্যানেল মনিটাইজ হলে সেটা 1 টাকা হোক, 100 টাকা হোক, বা 5 টাকা হোক, যা আর্নিং, প্রথম আর্নিং যে অ্যামাউন্টটা ওর আসবে, ওর জন্য আমি একটা ইউটিউবে সেট আপ করে দেবো, এবং সাথে সাথে আমি নিজস্ব নিজের একটা ইউটিউব চ্যানেল। টাকাটা বড় কথা না, টাকাটা না, প্রত্যেকটা মানে ও যখন অনেক সময় যখন ওর ভিউজ হয় না, বা যখন ওর সাবস্ক্রাইব হয় না, অনেক মানে সাবস্ক্রাইব হয় বলতে কি, হয়তো মাসে 2খানা 3খানা 4খানা করে সাবস্ক্রাইব হয় সারা মাসে। তো অনেক জায়গায় ও বলে কি আমার দ্বারা হচ্ছে না, ওই চ্যানেলটা করো। আমি যে টাকার জন্য যদি ইউটিউব করে থাকো, বা যদি এই চ্যানেলটাকে খুলে থাকো, তাহলে ওটা করে লাভ নেই। কারণ টাকার জন্য সবাই সব কিছু করে না, যে জিনিসটা করো মনে করো তুমি এই কাজটাকে ভালোবাসো, তো করো, তো কী আছে। ভালো তো বাসি, কিন্তু একটা সময় না আমার মানে যখন ডেলি ভিডিও ছাড়ি তখন এটা অভ্যাস হয়ে যায়, যখন একদিন ভিডিও ছাড়ি না আমার না বিরক্তটা প্রকাশ করতে পারি না, দূর ব্যাগ আছে ভিডিও আমি দিতে পারলাম না, একটা অভ্যাস হয়ে যায়। তা আমি অনেক আমি বলতে চাইছি অনেক বকে ফেলেছি, যাই হোক টাকা